আমার জন্য কলমি শাক দিয়ে একটা করে শাক প্রতিদিনই খাই, আপনারা জানেন। কলমি শাক দিয়ে শুটকি রান্না করছি। আস্তে আস্তে শুটকিগুলো সুন্দরী শুটকি। এই ঘাসগুলো এইভাবে একটু ধরলেই খুলে যায়। আরেকটাই আমাকে লাগাবো, এই জন্য নিজের মতো করে গাছ। দেখুন অনেক গাছ পাতাই হয়ে গেলে ফেলে দিতে হয়, যদি ফেলে না দিই তাহলে ওইটার সাথে আরও নষ্ট হয়। এই ওয়ালটাই অনেক নিজে পছন্দ করে কালারের দোকানে গিয়ে তারপরে বানিয়ে নিয়েছে, যে ওই কালারটার মধ্যে ও এখানে এই যে আয়না, এই আয়না দিয়ে ছবি তুলবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগে। সকাল সকালে আমি পরোটা ভাজা দিয়ে ব্লগটা শুরু করলাম। নাস্তা ভাজছি, পরোটা ভাজছি আর ডিম ভাজবো। কে কে এরকম করে পরোটা ডিম ভাজেন সকাল সকালে কমেন্ট করে জানাবেন। আমি পরোটাটা ভাজলাম, এখন ডিম ভাজবো, ছেলেকে নাস্তা দিব, সবাই নাস্তা খাবো। ডিমগুলো ধুয়ে নিয়েছি ভিউয়ার্স। এভাবে করে আমি ডিম পরোটা ভাজছি। সকালটা শুরু হয়েছে। আমি করলার জুস খেলাম। জুসটা প্রতিদিন খাই না। তারপরে ভিউয়ার্স খালি পেটে ওষুধটা খাবো, তারপর নাস্তা খাবো। রায়ানকে বেজে দিচ্ছি, রায়ানের বাবাকে বেজে দিচ্ছি, আমিও খাবো। কে কে এরকম করে খান কমেন্ট করবে। আবারও বলবো, সবাই সকালে উঠে যার যার মতো করে কাজ শুরু করে দেয়। আমিও আমার কাজ শুরু করেছি। এই যে চা বসিয়ে দিয়েছি, চা হচ্ছে, পরোটা ভাজা হয়েছে আর ডিম ভাজছি। তাহলে আমি নাস্তাগুলো তৈরি করে নিই। ভিডিওর পাশে থাকেন, ভিডিও দেখতে হবে। আসসালামু আলাইকুম। আমার ছেলে নাস্তা খাচ্ছে, তারপরে ইন্টারভিউকে দিচ্ছি, চুলার মধ্যে আছে, ওকে দিলাম। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, দিবেন, শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। রায়নের খাওয়া শেষ, রিন্টাব্বু খাচ্ছে। সালাম দিলাম না, সকালে সকালে ডিম দিয়ে পরোটা খাচ্ছি। একজনের খাওয়া শেষ, একজনের শুরু করেছে। তাহলে ভিডিও কেমন লাগছে কমেন্ট করবেন। আজকের ভিডিওতে কি কি আছে দেখতে পাবেন। ভালো লাগলে পাশে থাকবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তাহলে দেখতে থাকেন আজকের ভিডিওতে আর কি কি আছে। আমার জন্য কলমি শাক দিয়ে একটা করে শাক প্রতিদিনই খাই, আপনারা জানেন। কলমি শাক দিয়ে শুটকি রান্না করছি। আস্তে আস্তে শুটকিগুলো সুন্দরী শুটকি ভালো মতো করে গরম পানিটা ধুয়ে নিচ্ছি লবণ দিয়ে। এখন এটা রান্না করছি আমার জন্য। একটু ভাত তো খেতে হবে, তাই না? আর ওদের জন্য রান্না করছি কোপ্তা। কোপ্তাটা চিকেন বিফ কোপ্তা, কারণ আমি গরুর মাংস কোনো জিনিসই খাই না। ওদের জন্য কোপ্তা হয়ে গিয়েছে, চুলা বন্ধ করে দিব। কোপ্তাটা কেমন হয়েছে দেখাই। তাহলে এরকম কোপ্তা পরিবারের জন্য বানাই, আপনারাও বানাবেন। অনেক বাইরের থেকে লোভনীয় লাগবে খেতে।
এই রায়নের বাবার অনেক পছন্দ আমার হাতের কোপ্তাই যে দেখুন পুরোটাই মাংস, পুদিনা পাতা দিয়ে মাংসই করেছি। দেখুন চিকেন কোপ্তা আর একটু ঝোল কমিয়ে তারপরে চুলা বন্ধ করব। বিফ কোপ্তা ভিউয়ার্স, ভুলে চিকেন কোপ্তা বলে ফেলেছি, এটা বিফ কিমাকে ভালো মতো করে করেছি, হয়নি এখনো, হবে। একটু দেখালাম কোপ্তাকে, একটা কোপ্তাও ভাঙেনি। রেসিপি দেখতে হলে রিমনা হোমস্টাইল ফুড ব্লগে চলে যাবেন। আমি অনেকগুলো রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছি, তাই দেখালাম একটু। এখন চুলা বন্ধ করব পরে, ওইটা এখন নাড়াচাড়া দিতে হবে শুটকিটা। আর শুটকিটা একটু নাড়াচাড়া দিলে তারপরে পরে পানি দিব। হালকা মশলায় হালকা করে রান্না করছি, শাক দিয়ে আমি ভাত খাবো, একটু ভাত খাবো আর পাতলা ডাল। আর ভাতটা দেখাই চলুন, এই যে ভাতটা হয়ে গিয়েছে, রান্না বান্না কমপ্লিট। ভিডিওর পাশে থাকেন, ভিডিও দেখতে থাকেন। এই গাছগুলো এইভাবে একটু ধরলেই খুলে যায়। আরেকটাই আমাকে লাগাবো, এই জন্য নিজের মতো করে গাছ। এই দেখুন অনেক গাছ পাতাই হয়ে গেলে ফেলে দিতে হয়, যদি ফেলে না দেয় তাহলে ওইটার সাথে আরও নষ্ট হয়। এরকম কার কার এরকম গাছ পছন্দ কমেন্ট করবেন। অনেক সময় ডিবা আনতে গেলে পাওয়া যায় না, তার জন্য নিজেই বানিয়ে নিয়েছি এরকম করে। আমার কাছে ভালো লাগে, যার কাছে যেটা ভালো লাগে, আমার কাছে এগুলা গাছপালা লাগাতে অনেক ভালো লাগে। আর পাশে দেখুন অপরাজিতা গাছটা এত ফুল হয়েছে মাশাআল্লাহ, ছাদেও যেমন হয় ঘরে এমন হয়, অনেক ফুল হয়। আর এই যে এটা এলো মাধবীলতা, ফুল হয়, ফুল হতেই থাকে, এই যে একটা দুটো করে ফুল হয়। আমি মাঝখানে একবার পুরোটা কেটে দিয়েছিলাম, তারপর থেকে একটু পাতা কম কিন্তু ফুল বেশি হয়। আর ওই পাশে দেখুন পুকুর পাড়টা, যারা নবাববাড়ি পুকুরের ভিডিওগুলো দেখেননি দেখে আসবেন। আর ওই পাশে দেখুন একটু আবহাওয়াটা কীরকম হয়ে গিয়েছে, তারই মাঝে অনেক বাচ্চারা গোসল করছে। এই নারিকেল গাছটার জন্য দেখা যায় না, আগে দেখা যেত, এখন মাঝখানে নারিকেল গাছটা অনেক বড় হয়েছে, তার জন্য দেখা যায় না। পাশের পুকুরটা দেখা যাচ্ছে, আপনাদের মাঝে শেয়ার করলাম। আর আমি রান্না করছি কোপ্তা, বিফ কোপ্তা আর কলমি শাক শুটকি দিয়ে, এই রান্নাবান্না করছি। আর আপনাদের মাঝে একটু কথা বলতে আসলাম। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন, শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন, তাহলে ভিডিও দেখতে থাকেন। ছেলে মাদ্রাসা থেকে এসেছে, এসে গোসল করলো, এখন কোরআন শরীফ পড়বে, তার জন্য বললাম যে একটু কেক খেয়ে নাও। খেয়ে এসেছে মাদ্রাসা থেকে, তারপরে ভাতটা একটু দিয়ে গোসল করে একটু রেস্ট নিবে, তারপরে খাবে। রান্নাবান্না হয়ে গিয়েছে, কোপ্তা হয়ে গিয়েছে, আর আমার জন্য কলমি শাক ভাত হয়ে গিয়েছে। কোরআন শরীফ পড়বে, তারপর রেস্ট নিবে, তারপরে খাবে, ঠিক না? না, তার জন্য বললাম একটু কিছু খেয়ে নাও, খেয়ে তারপরে কোরআন শরীফ পড়তে যাবে। ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন, লাইক কমেন্ট দিবেন। দিনটা কত মেঘলা মেঘলা দেখুন। আজকে চাদরটা উঠিয়ে দিয়েছি, পর্দাটা উঠাবো, দুদিন যাক, বৃষ্টি তো একটু চাদরটা উঠিয়েছি, কারণ ময়লা হয়েছে, সাদা জিনিস বেশি দিন বিছিয়ে রাখলে ময়লা হয়। আজকে চাদরটা উঠানো হয়েছে, তারপরে কাপড়গুলো ভাঁজ করলাম। আর এখানে পর্দাগুলো উঠানো হয়নি, পরে উঠাবো। আমার মেয়ের ওয়াল, এই মেয়ে ওয়ালটাই অনেক নিজে পছন্দ করে কালারের দোকানে গিয়ে তারপরে বানিয়ে নিয়েছে, যে ওই কালারটার মধ্যে ও এখানে এই যে আয়না, এই আয়না দিয়ে ছবি তুলবে, তার জন্য। মেয়ে নেই এখন, ওয়ালটা ওয়ালই আছে, সব জিনিস সব জায়গার মতোই আছে, কিন্তু আমার মেয়েটা অনেক দূরে। মেয়ের জন্য দোয়া করবেন, যেখানে থাকে যাতে ভালো থাকে, সুস্থ থাকে। আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। আমার মেয়ের আয়নার মধ্যে আর এখন কেউ আয়না দেখে না, মাঝে মধ্যে আমি এসে দাঁড়াই লাইট করে। আয়না, এই আয়নাটা ওর পছন্দের আয়না, ওই আয়নার সামনে লাইট ছিল, লাইটগুলো নষ্ট হয়ে গিয়েছে, আর লাগাইনি। কে লাগাবে লাইট? আর এই যে লাইটগুলো আর নষ্ট হয়ে চারিদিকে জ্বলতো আর ছবি তুলতো। তখন খাটটা ঘুরানো ছিল, এখন খাটটা ঘুরিয়ে দিয়েছি। কষ্ট লাগে মেয়ের জন্য, কারণ মেয়ে নেই। মেয়ে থাকলে একরকম, মেয়ে ছাড়া একরকম। কথা বললে কি হবে, অনেক দূরে। আর এই যে মেয়ের আয়নাটা আয়নায় আছে, মেয়ের ওয়ালই আছে। তাহলে ভিডিও দেখতে থাকেন, ভিডিওর পাশে থাকেন। ছেলেকে দেখালাম, ছেলে মাদ্রাসা থেকে এসেছে, রান্নাবান্না কমপ্লিট। তারপরও আমার
থেরাপিও চলছে। আমার যে বাইরে থেকে যে শাহবাগে গিয়ে আমি ছ্যাঁক দেই আর কি, কারেন্টের ছ্যাঁক, ওইটাও দেই। আবার থেরাপিও দিচ্ছি ঘরে আর কি, ঘরে ব্যায়াম দিয়েছে ওটাও করছি, ছ্যাঁকও দিচ্ছি, এরকম ওষুধও খাচ্ছি। এরকম করে আমার দিন যাচ্ছে। আমার জন্য দোয়া করবেন যাতে সুস্থ থাকতে পারি। সুস্থতা আল্লাহর নিয়ামত। তাহলে ভিডিওর পাশে থাকেন, ভিডিও দেখতে থাকেন। ভিউয়ার্স, টকটক আম সাথে ড্রাগন ফল খেতে হয় আমার একটা করে। এই টক ফলই খাই। বিসমিল্লাহ। তা পাপারে খাওয়া দাও। টক মিষ্টি আম। টক আমি ভালো লাগে আমার। এই টক টক আর চিনি আম দিয়ে ব্লগটা আমি শেষ করে দিব। ড্রাগন কেটেছি, রায়নে আর বাবা খাবে, একটা খাই। কে কে এরকম করে আর চিনি আম আর ড্রাগন দিয়ে খান, কমেন্ট করবেন, কমেন্ট করতে ভুলবেন না। তাহলে সন্ধ্যার পরে এই ড্রাগন আর আর্সেনি আম দিয়ে ব্লগটা শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।